পাঁশকুড়া পৌরসভা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা ও হাতাহাতিতে আহত দুজন, সঙ্গে উত্তেজনা ছড়ানো এবং মারামারিতে যুক্ত থাকার দায়ে গ্রেপ্তার একজন। গুরুতর আহত দুজনকে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, পাঁশকুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের মধুসূদন বাট এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মহিলাদের নাচ করার জায়গায় কিছু বকাটে ছেলে ঢুকে পড়ে। অভিযোগ, ওই দুজনকে বারবার বলার সত্ত্বেও কোনোভাবে মহিলাদের জায়গা থেকে সরাতে চায়নি। বিষয়টি নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, এমন সময় ছেলেগুলো মাইকের সেট ভেঙে আগুন লাগিয়ে দেয়। তারপর পাশে থাকা কয়েকজন উন্মত্ত দুই ছেলেকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় শুভঙ্কর গারু ও সুরজ মণ্ডল নামে দুজন গুরুতর আহত হলে প্রথমে পাঁশকুড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে তমলুক হাসপাতালে। অপরদিকে এই ঘটনায় প্রীতম সাঁতরা নামে একজনকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। বর্তমান এলাকায় উত্তেজনা রয়েছে। প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ শুরু করেছেন। একটি অনুষ্ঠান হয়, মুসলিম ছেলেরা নাচানাচি করে প্যান্ডেল ছিঁড়ে মেয়েদের গায়ে আটকাচ্ছে, মেয়েরাও নাচানাচি করেছিল, তাদের গায়ে পড়ে। এই করে ছেলেরা একটু তাদের ধরে মারপিট, তারাও মারপিট করতে করতে ঠাকুর ভাঙতে ছুটে ওদের মারপিট করতে জলে ঝাঁপিয়ে পালিয়ে যায়। তারপর থেকে তার দুজন ছেলে, আমাদের ওখানকার দুজন ছেলে এসেছিলো, মানে জল ট্যাঙ্কি বলে 7 নম্বর একটা কানপাড়ে জল ট্যাঙ্কিতে এসেছিলো। সেই জল ট্যাঙ্কি থেকে ধরে কনকপুর ওখানে নিয়ে গিয়ে মুসলিম ছেলেরা মেরেছে। ওই ছেলেগুলোর নাম জানি না, ওদেরকে আমরা চিনি না। ওরা কিন্তু এই পুজো উপলক্ষে যায়, এরকম যখন তখন করে। তারপরে এখন দুটো শুভঙ্কর গাড়ু আর সুরজ মণ্ডল, ওরা দুজনে মাংস কিনতে গেছিলো। ওই মাংসওয়ালাকে আগে মারে, ওরা ফোন করতে ওরা মাংস কিনতে গেছে। ওই অবস্থা, ওদের দুজনকে ধান ঝাড়া পিটার মতো পিটেছে, মেরেছে। তারপর এবার আমরা থানাতে কমপ্লেন করতে এসেছি, কিন্তু আবার ওদেরকে আমাদের তৃণমূলের ছেলেরা বলছে যে করব, পেশেন্টকে ফোন করে বলছে যে তোদের মাদেরকে আসতে বল। আমরা থানায় এসেছিলাম, থানা থেকে ফিরে যাচ্ছি। আর বলছে আসুক, আমরা ঘরে বসে আলোচনা করব। ও দিদিও বলছে এরকম ইঞ্জেকশন দিয়ে মেরে দিবে, কি করবে ঠিক ওটা আমরা বুঝতে পারছি না। ফোনে এরকম আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছি। ওদের কী হবে জানি না, আমাদের তো প্রচণ্ড ভয়। আমার ছেলেকে মেয়েরা দুষ্কৃতি দিয়ে, মানে মেয়েরা নাচছিল, ছেলেরা গিয়ে মুসলিম ছেলেরা গিয়ে টোন টিটকারি করেছে। এবার মেয়েদের গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেছিল। এইবার সেই সূত্রে ছেলেরা বাধা দেয়, ওদের দিকে মুসলিম ছেলেদিকে ঠেলে সরিয়ে দেয়, কিন্তু ওরা বাধা না শুনে মারপিট করে। তো সেই ইয়েতে ওরা মানে এবার চলে যায়। তারপরে কালকে আমার ছেলে মাংস কিনতে গেছে, তাকে ধরে মেরেছে। কারা মেরেছে? মুসলিম ছেলেরা মেরেছে। কেন মারধরটা কেন করলো? মারধর করলো বলতে কি, ওই মুসলিম ছেলেদের থানায় কমপ্লেন করেছি, বা ছেলে মানে আমার ছেলে কোনো কিছু গন্ডগোলে থাকে না, তাকে ডেকে হঠাৎ দেখে তাকে মারধর করলো। হিন্দু দেখেই, যেই যাচ্ছে হিন্দু তাকেই ধরে মারছে। কতটা ভয়ের মধ্যে রয়েছে? আমি প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, আতঙ্কতে আছি। তবে আপনাদের সঙ্গে আমিও চাই সিন্টু সেনাপতি যাতে এই কেসটা হাতে নেয়, আমার ছেলের সৎ চিকিৎসা যাতে হয়। সরস্বতী পূজা উপলক্ষে ওদের একটা অনুষ্ঠান ছিল। কালকে যে যতদূর জানতে পারলাম, ওদের একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল যুবক ওখানে মদ্যপান করে ডিস্টার্ব করছিল। গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছিল এবং একটা ঘটনা ঘটেছিল। আগামীকাল আবার ওই ঘটনাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন এবং আমরা থেকে ওখানে যে অবরোধ হয়েছিল 7 নম্বর ওয়ার্ডের রেল ক্রসিংয়ের সামনে, আমরা ওখানে যেয়ে মানুষকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে, এবং পুলিশ প্রশাসন অঙ্গীকারবদ্ধ হয়ে গেছেন যে ওরা যারা দুষ্কৃতী এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য অ্যারেস্ট করা হবে। এবং আইসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, আইসি সাহেব বলেছেন 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার কথা বলেছেন, এবং আমরাও খোঁজখবর নিয়ে দেখেছি 2 ঘন্টা পরে অ্যারেস্ট হয়েছে। জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে যেত, কিন্তু আমরা সকল সম্প্রদায়ের মানুষরা জড়ো হয়ে বুঝিয়ে সুঝিয়ে গ্রামবাসীদেরকে নিরস্ত করে ঘটনাটাকে আর বাড়তে দিইনি এবং যথাযথভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রশাসনও যথাযথভাবে কালকে রাত্রিবেলা যথাযথভাবে ব্যবস্থা নিয়েছেন আইসি সাহেব। এখানে জাতপাত বিচার করে বিজেপি পুরো পাঁশকুড়াটাকে দূষিত করতে চাইছে, তার জলজন্ত প্রমাণ কালকে আমরা পেয়েছি। কিন্তু হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা সেটা রুখেছি। এইটাই আমাদের কর্তব্য,
এটা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। এখানে কোনো বিজেপি তৃণমূল বলে নয়, দুষ্কৃতীকে আমরা দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করি। ওরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে, যেটা হয় পুজোতে, সেটা 6 তারিখ করেছিল ওরা। তো সেখানে যখন অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠান চলছিল খুব সুন্দরভাবে, বাড়ির মা বোনেরা ছেলেরা সব আনন্দ করছিল। হঠাৎ করতে শেখ সুরজের নেতৃত্বে কি রেডবুল ক্লাব বলে একটি আছে, যেটি পুরোটাই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এবং সমস্ত ক্লাবের ছেলেরাও কিন্তু এই বিশেষ সম্প্রদায়ের মানুষ। এরা এই শেখ সুরজের নেতৃত্বে এর আগে বহুবার পাঁশকুড়াতে গণ্ডগোল হয়েছে, ধর্মীয় গণ্ডগোল করেছে, রাজনৈতিক গণ্ডগোল করেছে। এবং এই শেখ সুরজ কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছে, 3 বছর জেল কেটেছিল একটা মার্ডার কেসে, মার্ডারও করেছিল। আর সেই সুরজ 8 থেকে 10 জন দুষ্কৃতী নিয়ে এসে অনুষ্ঠানে গণ্ডগোল করে। গণ্ডগোল করার পর ক্লাব কর্তৃপক্ষ এদেরকে বাধা দেয়। সেই বাধা দেওয়ার ফলে এরা সরস্বতী মায়ের প্রতিমার ভাঙচুর করতে যায়, ক্লাবের যে প্যান্ডেল ছিল তাতে ভাঙচুর করতে যায়, এবং যে বক্স ছিল সাউন্ড সিস্টেম তাতেও ভাঙচুর করতে যায়। তাতে বাধা দেওয়ার ফলে এরা একটা গণ্ডগোলের ব্যাপকভাবে সৃষ্টি করে। তো সেখানে লোকাল যারা স্থানীয় ছিল তাদের হস্তক্ষেপে গণ্ডগোলটা থামে। তার পরের দিন অর্থাৎ গতকাল ওই ক্লাবের 2টি ছেলে একটি দোকানে বাজার করতে যায়। সেখানে 2 জনকে পেয়ে এই শেখ সুরজের নেতৃত্বে প্রায় 10-12 জন ছেলে মিলে, 2টি ছেলে একদম 18 থেকে 22 বছর বয়স, তরতাজা, ব্যাপকভাবে রোডের ওপর মারপিট করে এবং মেরে এই 2টো ছেলেকে রোডে শুয়ে দেয়, কাতরাতে থাকে। এবং এদেরকে লোকাল যারা ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়ে তমলুক হসপিটাল ভর্তি করে। ছেলে দুটোর অবস্থা ব্যাপকভাবে আশঙ্কাজনক আছে। এবং গ্রামবাসী হিসাবে ওখানে রোড অবরোধ করে প্রায় 4-5 ঘন্টা রোড অবরোধ করে। তা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি। যে একজনকে অ্যারেস্ট করেছিল সে আবার হিন্দু ছেলে, সে এই ঘটনায় জড়িতই নেই। এটা আইওয়াসের জন্যে। আমরা এই বিষয় নিয়ে ধিক্কার জানাই এবং তৃণমূল কংগ্রেসের যত নেতারা এরা ঘর থেকে বসে বসে দেখছে, আনন্দ দেখছে।